The One Piece! The One Piece is real! One Piece is getting a new anime অথবা রিমেক বলা যায়। এটা কি আমি জানতাম রিমেক আসবে? অফকোর্স আমি জানতাম আসবে। আমি কি শক ছিলাম? 100% আমি শক ছিলাম। এটা কি কোনো কিছু নতুন? না, এটা কোনো কিছু নতুন না। আমরা যদি কিছু পুরাতন ক্লাসিক শোনেন অ্যানিমে গুলাকে দেখে থাকি, জোজো, হান্টার এক্স হান্টার, রিসেন্টলি সামুরাই ক্ল্যাম্পু, শ্যাম্পু যেটাই বলো না কেন, ট্রাইগান স্ট্যাম্পিড, এই সবগুলাই একটা রিমেক পাইছে পরে এসে। সেম ফর্মুলা ধরেই ওয়ান পিসও নতুন একটা রিমেক পাইতেছে। আর ওয়ান পিসের ডিফারেন্ট কি, ওয়ান পিসের পুরাতন অ্যানিমেটা তো চলবেই, তার পাশাপাশি আমরা রিমেক পাবো যেটা কিনা একটা সিজনাল অ্যানিমে হবে। এখন এটা নিয়ে যখন প্রথমবার এই নিউজটা বের হয় তখন অনেক কথাবার্তা আসে, অনেকে শকড, অনেকে খুশি, অনেকে মন খারাপ, অনেকে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, অনেক ইস্যুস। ফার্স্ট অফ অল, সবচেয়ে বেশি ভুল যে মানুষটা করতেছে সেটা হচ্ছে হলো মানুষরা ভাবতেছে এটা শুধু ইস্ট ব্লু সাগাকে রিঅ্যানিমেট করবে। না, এটা শুধু ইস্ট ব্লু সাগাকে রিঅ্যানিমেট করতেছে না, এরা ট্রান্সলেশনটা একটু অন্যরকম হইতে পারে, বাট টুইটারে অফিসিয়াল ট্রান্সলেশন দেখার পরে আমরা দেখতে পাই যে এরা স্টার্ট করতেছে ইস্ট ব্লুতে, যেটা অফকোর্স ইস্ট ব্লু দিয়ে স্টার্ট করবে কারণ ইস্ট ব্লু হইতেছিল প্রথম সাগা। এটা যদি সাকসেসফুল হয়, এটা যদি অনেক পপুলারিটি গেইন করে, যেটা আমি 100% শিওর করবে, আমরা পরের সাগাগুলোকেও পার্ট বাই পার্ট, ওয়ান বাই ওয়ান দেখতে পারবো। আমি যখন আমার চেইনসো ম্যানের ভিডিওটা আপলোড করি, আমি ফেসবুকে ঢুকে ভিডিওটাকে শেয়ার করার জন্য, আর শেয়ার করতে যাই দেখি যে প্রথমে ক্রাঞ্চি রোল অ্যানাউন্স করছে যে ওয়ান পিসের নতুন একটা রিমেক আসতেছে। অ্যান্ড আই ওয়াজ শকড। আরো বেশি শকড হয়েছি যখন দেখতে পারলাম এটা উই স্টুডিও অ্যানিমেট করতেছে। আমি আরো বেশি শকড হয়েছি, কারণ উই স্টুডিও থেকে আমরা এরকম অ্যানিমেশন পাই থাকছি, অ্যান্ড আমার মনে হয় না যে ওয়ান পিস কোনো ব্যতিক্রম হবে। ওডিএম গিয়ার অ্যাকশন আমরা দেখছি, আর আমরা জানি লুফির স্ট্রেচিং সিন গনা হিট হার্ড। আমরা যদি পুরাতন অ্যানিমেগুলোকে দেখি, লাইক ক্লাসিক শোনেন অ্যানিমে যেমন হান্টার এক্স হান্টার, সামুরাই ক্যাম্পলু, শ্যাম্পলু যেটাই বলো না কেন, রিসেন্টলি আমরা ট্রাইগান স্ট্যাম্পিড দেখতেছি, এসবগুলা কিন্তু খুবই পুরাতন অ্যানিমে, আগেও বের হয়েছিল। যদিও স্ট্যাম্পিড একটু অন্য কাহিনী একটু চেঞ্জ করা হয়েছে, উইচ মেড ইট বেটার, বাট যাই হোক পুরাতন অ্যানিমেগুলো আবার রিঅ্যানিমেট হবে, ইট ইজ নট সারপ্রাইজিং। আমরা হান্টার এক্স হান্টারকে দেখছি 2011 সালে যখন রিঅ্যানিমেট হয়, এটা কতটুকু পপুলারিটি গেইন করছিল। আই থিঙ্ক ওয়ান পিসের ক্ষেত্রেও সেম জিনিসই হবে। এখন ওয়ান পিস এটা এক জায়গায় ইউনিক করতেছে যেটা আর কেউ করে নাই, সেটা হচ্ছে হলো একই সাথে লাইক ওদের পুরাতন সিজনও চলতেছে, মানে পুরাতন যে সিরিজটা ছিল শুরুতে, মানে ওজি সিরিজটা, ওটাও চলবে, পাশাপাশি নতুনটাও চলবে। দিস ইজ সামথিং নিউ, এটা আর আগে করে নাই। এটাকে উই স্টুডিও বানাইতেছে, যেটা শোনার পরে আমার আত্মার মধ্যে একটা তৃপ্তি বোধ আসে যে যাক, ভালো একটা স্টুডিও বানাইতেছে, অ্যানিমেট করতেছে, তোয়ে করতেছে। কারণ তোয়ে করলে আমরা সেম জিনিস আবার দেখতাম, সেম সাউন্ড এফেক্ট, সেম ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যান্ড সেম স্টাইল। উইট করতেছে, আমরা জানি উইট ক্যামেরা অ্যাঙ্গেল অনেক খেলতে পছন্দ করে, তো আমরা অ্যাটাক অন টাইটান দেখে থাকলে তো আমরা জানো আমি কিসের কথা বলতেছি। অ্যান্ড আমরা নতুন সাউন্ড এফেক্ট পাবো হোপফুলি। আর এটাকে আমরা একটু বেশি লাইক মাঙ্গা অরিজিনাল পাইতে, মানে পাওয়ার একটা চান্স আছে। টোয়ে অ্যানিমেশন তাদের ড্রাগন বলজিকে ভুলতে পারতেছে না, তারা ওয়ান পিসকে নেক্সট ড্রাগন বলজি বানাইতেছে, মানে লুফিকে সুপার সাইন বানাই দেয়, লুফি উঠতে পারে অ্যাপারেন্টলি সামহাউ, লাইক নট ইউজিং হিজ পাওয়ার, লাইক উইথ শিয়ার উইল পাওয়ার, যেটা মাঙ্গার মধ্যেও ছিল না, তারা জাস্ট বানাইতেছে ওই যেরকম সুপার সাইন ভাবে সাইড দিয়ে অরা বের করে যে উড়ে না, ওই জিনিসটা, উইচ ইজ ক্রিঞ্জ। আই ফেল্ট ক্রিঞ্জ ওই সিনগুলো দেখার পরে। অনেক ক্রিটিসিজম আছে, বাট আই হোপ উই স্টুডিও ফ্যান্সদের কথা শুনবে। উই স্টুডিওর মানে কখনো আমাকে ডিসঅ্যাপয়েন্ট করে নাই, আর আমাকে করবেও না হোপফুলি। এখানে ভালো সংবাদের পাশাপাশি একটা খারাপ সম্ভবত আছে, সেটা হচ্ছে এটাকে নেটফ্লিক্সে বের করা হইতেছে। এখন এটা যদি আমরা একটা ভিউয়ার পার্সপেক্টিভে দেখি তাহলে এটা হয়তো লাইক খুবই ভালো একটা জিনিস, বাট আমরা যদি এটা একটা লাইক ফ্যান বেস অথবা একটা ইন্ডাস্ট্রি অথবা একটা কমিউনিটি হিসাবে যদি কাউন্ট করি, দেন ইটস নট সো হেল্পফুল। কারণ নেটফ্লিক্স যখন কোনো অ্যানিমে বাই করে, সেটা হচ্ছে হলো একটা ব্যাচ আকারে বাই করে, লাইক পার্ট বাই পার্ট বাই করে। প্রথম 6টা এপিসোড অথবা প্রথম 10টা এপিসোড, তারপরে 10টা এপিসোড, তারপর 10টা এপিসোড, এইভাবে তারা ভেঙে 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 বাই করে। এটা যতটা না সুবিধা আছে তার থেকে বেশি অসুবিধাই আছে। মেইন প্রবলেম হচ্ছে হলো ট্রেন্ডিংয়ে আসতে পারে না। লাইক নর্মালি যখন অ্যানিমেগুলো উইক টু উইক আসে তখন একটা হাইপ থাকে, সবাই একই পেসে থাকে। মনে করেন সবাই শুরু করছে এপিসোড 1 থেকে, মানে তুমি কেউ সবাই যদি লাইগা থাকে তাহলে সবাই একসাথে প্রতি উইক একই এপিসোডই দেখবে। সবাই এপিসোড 2-তে আসে, সবাই এপিসোড 2 নিয়ে ডিসকাস করবে। কিন্তু সবগুলো যদি একসাথে বের হয়, অনেকগুলো ফ্যান আছে যাদের হাতে অফুরন্ত সময়, তারা একবারে সবগুলো দেখে ফেলবে,
আর কমিউনিটিকে লাইক স্পয়েল করে দেখবে, এই দেখো 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 এপিসোড এটার মধ্যে এইসব হয়েছে ওইসব হয়েছে। আর যারা একটু হাতে একটু সময় কম, একটু ধীরে সুস্থে দেখতে চায়, ওরাও দেখতে পারবে। বাট যে প্রবলেমটা হবে, কমিউনিটির সাথে অতটা বেশি কানেকশন, লাইক অত বেশি কানেক্টেড হতে পারবে না। নেটফ্লিক্সের এখন ওই বিষয়টা কাউন্ট করলে একটু মন খারাপই হয়, বাট ইট ইস হোয়াট ইট ইস। নেটফ্লিক্সই প্রজেক্টটাকে হয়তো চালু করছে তাদের লাইভ অ্যাকশনের পপুলারিটি দেখে, লাইক পপুলারিটি দেখে তারা হয়তো ভাবছে যে স্টুডিও উইথ একটু কাজে লাগাই দিই, যেহেতু ওদের হাতে কোনো কাজ নেই এখন। বুম, ওয়ান পিস ম্যান, ওয়ান পিস ফ্যান্স আর ইটিং গুড। আমাদের একটা মানে লাইভ অ্যাকশন আছে যার দিকে আমরা তাকাই থাকতে পারবো, লাইক মাঙ্গা শেষ হওয়ার পরেও আমরা সেম স্টাফই দেখবো, বাট তাও আমি আরো এক্সাইটেড দেখার জন্য। অ্যান্ড কম বেশি প্রত্যেকটা ওয়ান পিস ফ্যানই এক্সাইটেড। ওয়ান পিসের মাঙ্গা শেষ হওয়ার পরে আমরা কিসের প্রতি তাকাই থাকবো? লাইক আমরা তো লাইক ভ্যাকেন্ট ফিল তো লাইক করলে খারাপ লাগবে। আমাদের একটা নতুন অ্যানিমে রিমেক পাবো, আমরা অ্যানিমে যেটা পুরাতনটা চলতেছিল ওইটার মধ্যে আমরা মাঙ্গাকে দেখতে থাকবো, যদিও ওইটা একটু বোরিং বেশি, কারণ খুবই বাজে অবস্থা, পেসিং এ যাথা অবস্থা করে রাখছে। তারপর আমাদের কাছে লাইভ অ্যাকশন আছে, আমরা লাইভ অ্যাকশনের দিকে তাকায় থাকতে পারবো যে বুম, ইট ইজ সামথিং ডিফারেন্ট ফ্রম দ্য অ্যানিমে। আমি অনেকজনের ভিডিও দেখলাম, অনেকজনের ভিডিও দেখার পরে অনেক কনফিউশন বা অনেক এলিমেন্ট তারা তুলে ধরছে যে এই প্রবলেম হইতে পারে, ওই প্রবলেম হইতে পারে। বাট আমার কাছে যেটা মনে সবচেয়ে বড় যে প্রবলেমটা হবে সেটা হলো ভয়েস অ্যাক্টিংকে নিয়ে, লাইক ভয়েস অ্যাক্টরদেরকে নিয়ে। অ্যান্ড আমি মন থেকে চাইতেছি, আবার চাইতেছিও না যে নতুন ভয়েস অ্যাক্টররা আসুক, কারণ আমি চাইতেছি না এর জন্যই, কারণ লুফির যে ভয়েসটা আছে, নট অনলি লুফি, লাইক স্ট্র হার্টের যে ভয়েসটা আছে অথবা ওয়ান পিসের লাইক অনেক ক্যারেক্টারের যে ভয়েসটা আছে সেটা খুব বেশি আইকনিক হয়ে গেছে। লাইক ক্রোকোডাইলের স্ট্র হার্ট মুগিওয়ারা যখন বলে ওটা একটা আলাদা একটা ফিল আছে। তারপর লুফি তো লুফি মেন ক্যারেক্টার, সো স্ট্র হার্টের যে একটা ভয়েস ছিল ওই ভয়েসটা যদি চেঞ্জ হয়ে যায় হঠাৎ করে একটু উইয়ার্ড লাগবে আমাদের কাছে। বাট আমার মনে হয় আমাদের এই ভয়েস অ্যাক্টরদেরকে পাল্টানো দরকার, কারণ আমাদের এই ভয়েস অ্যাক্টরদের এইজ অনেক হয়ে গেছে। লুফির স্পেশালি লুফির ভয়েস অ্যাক্টরের বয়স অনেক বেশি। হোপফুলি কোনো একটা ইয়াং একটা পার্সন আসবে যে আমাদেরকে ভয়েস দেওয়ার জন্য লুফির। আর আমি আশা করি এটা ওডার একটা প্রজেক্ট, লাইক ওডা নেভার ডিসঅ্যাপয়েন্টস। ওডা যদি এই ওয়ার্কের মধ্যে লাইক জড়িত থাকে, যেটা অফকোর্স সে থাকবে আই গেস, আমরা কিছু ভালো জিনিসই পাবো, ভালোই ভয়েস অ্যাক্টরদেরকে খুঁজে পাইতে পারবো। আমি ওই জায়গায় চিন্তা করতেছি না, বাট আমার মনে হয় ওই ভয়েস অ্যাক্টরের জন্য ওয়ান পিসের কমিউনিটি যারা আছে, যেগুলো টক্সিক ফ্যান বেসটা আছে, লাইক প্রত্যেকটা বড় ফ্যান বেসের একটা টক্সিক ফ্যান বেস থাকবেই, ওই ফ্যান বেসগুলো লাইক ক্রিটিসাইজ করবে যে পুরাতনটা ভালো ছিল, এটা ছিল ওইটা ছিল। এটাই গেলো আমার ফার্স্ট চিন্তা ভাবনা। আর সেকেন্ড চিন্তা ভাবনা হইতেছিল অফকোর্স এটা বানাইতেছে কেন, এইটাকে বানাইতেছে ওয়ান পিসের যে পুরাতন অ্যানিমেশনটা ছিল, উইচ আই ডোন্ট মাইন্ড, বা তাও বুঝতেছি যে নতুন মানে পুরাতন অ্যানিমেশন সবাই হজম করতে পারে না। আমাদের নতুন জেনারেশন তো সুন্দর জিনিস দেখে খুবই বেশি অভ্যস্ত, সো তাদেরকে সুন্দর জিনিসই দিতে হবে। আন্ডারস্ট্যান্ডেবল, টোটালি ফাইন, কোনো প্রবলেম নাই। দেন উই হ্যাভ দ্য পেসিং ইস্যু হুইচ ইজ গ্রেট, বাট আমার মনে হয় পেসিং ইস্যুর জন্য কিছু প্রবলেম হইতে পারে। আই হোপ দ্যাট এটা সব কিছু বেশি রাস্ট করবে না। মানে ওয়ান পিসের স্পেশালিটি হলো ওটা টাইম। কিছু মোমেন্ট আছে যেগুলো খুবই সিলি জিনিসপত্র হয়, ওগুলাকে আমি চাই যেন ওগুলা থাকে, উইচ ইজ আ বিগ থিং টু ডু। লাইক লুফি যে কেয়ারফ্রিনেস আছে, হ্যাঁ, লুফি যে জাস্ট ঘুরে বেড়ায় প্রথম লাইক সিজনের প্রথম কয়েকটা দিন, আই হোপ ওইগুলা লাইক থাকুক। আমি চাই না যে ওইগুলা দিয়ে ভরিয়া দেখ না, কয়েকটা সাইকনিক মোমেন্ট যেমন লুফির সিঙ্গিং মোমেন্টগুলো আছে, তারপর লুফি যে ইমিটেট করে অন্যান্য স্ট্র হারদেরকে, উইচ ইজ আ ফানি অ্যান্ড আ কিউট সিন, ওগুলা যাতে থাকে। ওগুলা থাকলে লাইক আর কি চাওয়া আছে, ওগুলা থাকলে আই হ্যাভ নো ওয়ারিস অ্যান্ড দ্যাটস অল। অ্যান্ড আমি বাংলাদেশ অ্যানিমে সেন্সাস অফ 2023 হোস্ট করতেছি অথবা অর্গানাইজ করতেছি। তোমরা যদি ওটাকে ফর্ম ফিল আপটা করতে চাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে করে আসতে পারো। বাই।